নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। পুলটি ও পিউর নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো সকাল সকাল আমি আর পিউ সকালের সব কাজটা শেষ করে এখানে বসেছি চা খেতে। তো চা খেয়ে খেয়ে গল্প করছি। তো পিউ বলছে, দিদিভাই বিকালবেলা পাপড়ি চাট বানাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তো মোটরটা ভিজিয়ে নাও। তো কথা বলতে না বলতেই যে উঠে গেছে, ঘুম থেকে উঠতেই সূর্য ওর দিদির ঘরে চলে এসেছে। আর এখানে দেখো জিসা ঘুমাচ্ছে, প্রায় বেলা 8টা বেজে গেছে, জিসা ঘুমাচ্ছে। আর যে ওর জিসার সাথে ঢং করছে, একবার বিছানা থেকে নামছে একবার উঠছে। তো আমি জিসকে টিফিন খাইয়ে এখন আমি স্নান করতে চলে গেছি। স্নান করে এসে দেখি যে মা এখানে প্রচুর গুঁড়া করছে আর একটা পাতার ঝোল করছে, আর কি জানি করেছে, ডাল করেছে আর কুমড় দিয়ে মুগ ডাল দিয়ে একটা তরকারি করেছে। তো সকালবেলা আমরা এই আইটেম দিয়ে খেয়েছি। তারপর মা বলছে যে দুপুরের জন্য ডিমের ঝোল করবো। বলছি আচ্ছা ঠিক আছে। তো দুপুরের জন্য ডিমের ঝোল করবো বলে আমি এখানে ডিম সিদ্ধ বসিয়েছি। আর পিউকে বলছি যে কুকারের মধ্যে মটর দিয়ে সেদ্ধ করতে, কারণ মটরটা সেদ্ধ হলে জল ঝরতে অনেকক্ষণ সময় লাগবে, বিকাল হতে হতে অনেকটা সময় লাগবে। তো এখন সেদ্ধ করে রাখাটাই ভালো। তো ডিমের সাথে আমি আলুও দিয়ে দেব, আলু দিয়ে ঢাকনাটা ঢেকে রেখে দিয়ে দেবো। ডিম সিদ্ধ হয়ে গেলে আমি এখানে ডিম আর আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে কুমড় ভাজা করবো বলে কুমড়ো কেটে নিচ্ছি, আর পেঁয়াজ রসুন সবগুলোই কেটে নিয়েছি। এখন আমার সব রেডি, এখন শুধু রান্নাটা করব। তো ডিমের তরকারিটা করব আর কুমড়ো ভাজা করব, বাস। দেখতে দেখতে হয়ে গেল। আর এখানে দেখো দুপুরের মেনু সকালের রয়ে গেছে, তাই বেশি আর রান্না করিনি। দুপুরে শুধু ডিমের ঝোলটাই করেছি, আর তো বাকিটি সকালেই ছিল। আর কুমড়ো ভাজা করেছি, আর এখন বিকালবেলার জন্য প্রস্তুতি চলছে। এখানে পিউ পাপড়ি চাট বানাবে বলে ময়দাটা মেখে নিচ্ছে। আর জুইও আসবে, জুইকে বলেছে আসার জন্য। জুই আমাকে একটু হেল্প করছে, আর এখানে পিউ হেল্প করছে। আর এইগুলো আমি এখন বেজে নিচ্ছি, পাপড়িগুলো বেজে নিচ্ছি। আর এদিকে তো সব কিছু রেডি করে নিয়েছি, সব দেখাবো একটু একটা একটা করে। এই যে আমার বাজার শেষ, আর এটাই যে সময় লাগে, এটাই এখানেই সময় লাগে। দেখো সব এখানে দই রেডি করেছি, দই দিয়ে। আর এখানে কি জানি গোলমরিচ গুঁড়ো, আর এখানে দই গোলমরিচ আর চিনি দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি। আর এখানে জানি, আর এখানে তেঁতুল গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে মিক্সড করে রেখেছি। বাদাম ভাজা করেছি, আলু ভাজা করেছি, এখানে তো পাপড়িও ভাজে নিয়েছি। আর এখানে সব কিছু কাটা রেডি, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর শসা সব কাটা নেওয়া শেষ। এখন আমি সব মিক্সড করে নেব। মা কাঁচা পেঁয়াজ খাবে না, এজন্য মায়ের জন্য একটু আলাদা করে রেখে নেব প্রথমে, তারপর পরে আবার মিক্সড করব পেঁয়াজ দিয়ে। এখন আমি একে একে সব মিক্সড করে নিচ্ছি।
ভাজা করা আলু দিয়ে দিচ্ছি। একটু তেঁতুল জল দিচ্ছি যাতে একটু টেস্টটা একটু ভালো হয়, আর একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি একটু জাল করার জন্য। আর একটু চাট মশলাও দিয়ে দিচ্ছি। কারণ চাট মশলাটা তো লাগবেই, চাট মশলা ছাড়া হবে না। আর এবার মিক্সড হয়ে গেছে, তো এবার প্লেটে দিয়ে দিচ্ছি। তো রেডি আমার চাট, পাপড়ি চাট। তো আর একটা প্লেট সাজিয়ে নিচ্ছি। রেডি, এবার সবাইকে দিয়ে দেব খাওয়ার জন্য। সবাই বলেছে যে খুব টেস্ট হয়েছে, আর এখানে সবাই বসে বসে খাচ্ছে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।